ক্লিন রুমে ওয়েফারকে রাখা হয় বিশেষ সিল্ড কন্টেনারে। প্রত্যেক কন্টেনারে থাকে প্রায় 25টা করে ওয়েফার। এখন এই সিলিকন ওয়েফারের উপর করতে হবে ফটোলিথোগ্রাফি। সহজ করে বললে লাইট দিয়ে সার্কিট প্রিন্ট। এটা ঠিক যেন আপনি একটা ইমেজ প্রজেক্টর দিয়ে ওয়ালে ফেলছেন, কিন্তু এখানে ওয়াল হলো ওয়েফার আর ইমেজ হলো সার্কিটের ন্যানো ডিজাইন। ওকে, ফটোলিথোগ্রাফি করার জন্য ফটো সেন্সিটিভ রেজিস্ট করা হয়, মানে একটা বিশেষ কেমিক্যাল লেয়ার ফেলা হয় যা লাইট পড়লে রিঅ্যাক্ট করে। এরপর ইউভি লাইট দিয়ে একটা মার্কস বা প্যাটার্নের মাধ্যমে সার্কিট ডিজাইন ট্রান্সফার করা হয়। যে জায়গায় লাইট পড়ে সেই পার্ট ডেভেলপার দিয়ে ধুয়ে ফেলা যায়। ফলে ওয়েফারের উপর তৈরি হয় সার্কিটের টেমপ্লেট, মানে সহজ বাংলায় ওয়েফারের উপর সার্কিট ডিজাইনের জলছাপ বসানো শেষ। এখন ইচিং করে অপ্রয়োজনীয় পার্ট কেটে ফেলা হয়, মানে ওয়েফারের গায়ে ছোট ছোট স্ট্রাকচার বানানো শুরু হচ্ছে। এই স্ট্রাকচারগুলোই পরে হয়ে ওঠে ট্রানজিস্টরের বেস। আচ্ছা, চিপের ভিতরের আসল ম্যাজিক হলো ট্রানজিস্টর। ট্রানজিস্টর হলো জাস্ট একটা অন অফ সুইচ, আর বিলিয়ন বিলিয়ন সুইচ একসাথে কাজ করলেই সিপিইউ ক্যালকুলেশন করে, জিপিইউ গ্রাফিক্স রান করে, নেটওয়ার্ক সিস্টেম কাজ করে। তো ফটোলিথোগ্রাফি দিয়ে এই ছোট্ট ছোট্ট ট্রানজিস্টর বেস বানানো হয়।